তিনি একজন ষাটোর্ধ্ব নারী। বলছেন শরীরের ব্যথা বেদনায় যখনই যেতাম উনি বলতো, ওই কলের পানি খাও, ওই গাছের পাতা খাও, ভালো হয়ে যাবা। দর্শক, অলৌকিক ব্যাপার তো বটেই। আরেকজন এসে বলছেন, বাবা আমার বিপদ। তিনি বুকে ফু দিয়ে দিচ্ছেন, বাড়ি ফিরতে না ফিরতেই বিপদ দূর হয়ে যাচ্ছে। কি আশ্চর্য, তাই না? এমনটাই তো চাই। দর্শক, আমরা যাকে নিয়ে কথা বলছি তিনি মারা গেছেন 23শে আগস্ট। এই 14 দিনই লাশ একটুও পচন ধরেনি। বিষয়টা আরও রহস্যের জন্ম দিচ্ছে, তাই না? দর্শক, কে এই নুরাল পাগলা? কি তার কুদরত? আসলেই কি ছুঁয়ে দেওয়া দিলে রোগী সেরে উঠত? কি কুদরতে, কি জাদুতে রোগী সুস্থ করে তুলেন তিনি? তাকে কবর থেকে তুলে লাশ পোড়ানোর কাজটাই বা ঠিক নাকি বেঠিক? চলুন এক এক করে পুরোটা জেনে নেই। সাল 1980। রাজবাড়ির গোয়ালন্দ পৌরসভার হাতেম মোল্লার ছেলে নুরাল পাগলা ঠিক তখন থেকেই নিজেকে ইমাম মাহদী দাবি করতে থাকেন। দেশের বিভিন্ন স্থানে দিনে দিনে তার ভক্ত অনুরাগী গড়ে ওঠে। তার অনুসারীদের মধ্যে মুসলিম সহ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের অনুসারীরাই ছিল। গত 23শে আগস্ট বার্ধক্যজনিত রোগে তিনি মারা যান এবং মৃত্যুর পূর্বে তার দাফন নিয়ে এক অদ্ভুত নসিহা করে যান। তিনি বলে যান যে তার দাফনের স্থানের স্থাপনা কাবা ঘরের আদলে হবে এবং তাকে দাফন করা হবে 12 ফুট উঁচুতে সিমেন্টের পাকা কবর তৈরি করে এবং লাশ থাকবে কফিনের ভেতর। এখানে আমি তার ভক্তকুলকে একটা প্রশ্ন করব, কোনো মুসলিমের দাফন কি কখনো এভাবে হতে দেখেছেন? হোক সে রাজা, বাদশাহ? হয়নি, এই প্রথম, তাই না? আচ্ছা, তিনি তো মুসলমান ছিলেন, আমরা জানি তার পিতা একজন মুসলিম ছিলেন, তাহলে আমরা দেখলাম তার লাশ কফিনের ভেতর ছিল। আমরা জানি খ্রিস্টান রীতি অনুযায়ী লাশ দাফনের ব্যবস্থা এটা। আমার প্রশ্ন, তাহলে কি তিনি ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান ধর্মের অনুসারী হয়েছিলেন? তবে নুরাল পাগলার ছেলে নুরতাজ সম্পর্কে আমরা স্পষ্টতই জানি তিনি মানুষকে খ্রিস্টান ধর্ম শিক্ষা দিতেন। আর ইমাম মাহাদি সম্পর্কে আমরা যেটা জানি যে তার অনেক অনুসারী হবে এবং তার হাতে বায়াত গ্রহণ করবেন, যুদ্ধ করবেন, তাই না? আমরা কি সেরকম কিছু হতে দেখেছি? প্রথম কথা হচ্ছে, তিনি কি আসলেই ইমাম মাহাদি ছিলেন কিনা? কারণ ইমাম মাহাদি যখন আসবেন তার সঙ্গে কিন্তু পরবর্তীতে হজরত ঈসা আলাইহিস সালামও কিন্তু পৃথিবীতে অবতরণ করবেন এবং তার হাতে মুসলিম ধর্মে দীক্ষিত হবেন এবং ইমামতি করার দায়িত্ব দেবেন হজরত ইমাম মাহাদিকে। তাহলে এটা তো স্পষ্টতই বোঝা যায় যে তিনি ইমাম মাহাদি ছিলেন না। দেখুন, কেউ যদি ইমাম মাহাদি না হয় এবং নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করে, ব্যাপারটা কতটা ভণ্ডামি হতে পারে, কতটা ধৃষ্টতা হতে পারে, একটু চিন্তা করুন। আরেকটা যে ভয়াবহ প্রশ্ন তুলছেন আপনারা, যে লাশে নাকি কোনো পচন ধরেনি, এটা কিন্তু একটা ডাহা মিথ্যা কথা। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল কফিন থেকে যখন তার লাশটা তোলা হলো তখন সেটা একটা মানব আকৃতির নয়, বরং নরম কাদার মতো গলে পড়ে গেল। কি বোঝাতে চান আপনারা? লাশে পচন তো ফেরাউনেরও ধরেনি, মনে আছে ফারাও রাজা ফেরাউনের কথা? সেও নিজেকে নুরা পাগলার মতোই খোদা দাবি করত এবং যারা নিজেকে খোদা দাবি করবে তাদের জ্বলন্ত উদাহরণ হিসেবেই ফেরাউনের লাশ লোহিত সাগরে লবণ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দিয়ে অক্ষত রেখেছিলেন। এখন তার লাশ মিশরের জাদুঘরে বন্দী। এই নুরা পাগলার লাশে পচন রোধে আপনারা তো বিশেষ কেমিক্যালও ব্যবহার করেছিলেন, কিন্তু পচন রোধ কি করা গেছে? দর্শক, কাবার আদলে কবর তৈরির পেছনে উদ্দেশ্য ছিল ভয়াবহ। মুসলিমরা কাবা কেন্দ্র করে তাওয়াফ করে। কাবা ঘরের সঙ্গে পবিত্রতার এক নিগুড় সম্পর্ক আছে। লাশ কেন কাবা ঘরের আদলে তৈরি স্থাপনায় দাফন করা হবে? তাছাড়া এই ঘরকে কেন্দ্র করে এই নুরা পাগলার স্ত্রী সন্তানরা মাজার কেন্দ্রিক ব্যবসা করার পায়তারা করছিল। এখানে আপনাদের একটু ছোট্ট করে আমি বলে রাখি যে ইসলামে কবর জিয়ারত করা কিন্তু সুন্নাহ, কিন্তু আপনি সেই কবরের শায়িত ব্যক্তির কাছে কখনোই কিছু চাইতে পারবেন না। চাইতে হবে শুধুমাত্র এক আল্লাহর কাছে। যদি চান স্পষ্ট শিরক হবে। স্থানীয় আলেম সমাজ আপনাদেরকেও প্রশাসনকে বারবার বলছিল কবর সমতলে এনে দিতে হবে। আপনারা যে সিস্টেমে লাশটাকে দাফনের ব্যবস্থা করেছেন নুরা পাগলার, এটা কিন্তু স্পষ্ট বিদাত, যা পরবর্তীতে এই কাবা ঘর কেন্দ্রিক শিরকে রূপান্তরিত হবার আশঙ্কা করছিলেন স্থানীয় আলেম সমাজ এবং জনতা। প্রশাসনকেও চিঠি দিয়েছিল তারা, কিন্তু প্রশাসন নির্বিকার ছিল। সেদিন যখন তৌহিদি জনতার ব্যানারে হামলা হয়েছিল তখনও কিন্তু প্রশাসন নির্বিকার। তাহলে কি দেখা যাচ্ছে? প্রশাসন চোরকে বলে চুরি করতে আর গৃহস্থকে বলে সজাগ থাকতে। তাদের কোনো দায় নেই। এখন এই যে বাংলাদেশের ইতিহাসে এত জঘন্যতম একটা ঘটনা ঘটে গেল, ইসলামের অনুমতি নেই এমন কাজ করে ফেললো, ইসলাম যারা বেশি পালন করে তারাই
কাজটা কেমন হয়েছে? আমি বলবো প্রশাসন ও পরিবারকে বারবার চিঠি দেবার পরও যখন তারা ব্যবস্থা নেয়নি তখনই এই হামলাটা হয়েছে। হামলা পর্যন্ত ঠিক ছিল, কবর থেকে লাশ তুলেছেন সেটাও ঠিক ছিল, কিন্তু লাশটা তুলে এনে ঢাকা খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাস স্ট্যান্ডের অদূরে পদ্মার মোড় এলাকায় নিয়ে পোড়ালেন কেন? এটা তো হিন্দু ধর্মের রীতি, স্পষ্টত এটা হিন্দু ধর্মের রীতি। কার বুদ্ধিতে এই কাজটা করলেন? কে বলবে কাজটা ঠিক হয়েছে? তাহেরি বুঝলো আর আপনারা বুঝলেন না? যে দেখুন তাহেরি সাহেব কি পরিমাণ মানুষের বাহাবা কুড়াচ্ছে। আজ আপনারা যদি লাশটা না পোড়াতেন তাহলে কি বাংলাদেশ সহ সারা বিশ্বে মুসলিমদের এমন বদনাম হতো? শিরক যারা করত ক্ষতিটা হতো তাদের, কিন্তু লাশ পোড়ানোর এই নতুন সংস্কৃতি ইসলামকে কতটা ক্ষতির মুখে ফেলে দিয়েছে একবার ভাবুন তো আপনারা। দর্শক, এবার তৌহিদি জনতা কেন এই ধর্ম বহির্ভূত উচ্ছৃঙ্খল পথটা বেছে নিয়েছিলেন সেটা একটু আপনাদেরকে বলবো। এই নুরা পাগলা নিজেকে খোদা বলে দাবি করেছিল, এর পাশাপাশি তিনি নিজেকে ইমাম মাহদি বলেও দাবি করতেন। পবিত্র কুরআনকে সে বলতো ভুজপাতা মানে মূল্যহীন। তার ছেলে নুরতাজ খ্রিস্টান ধর্মের অনুসারী এবং ছেলেকে দিয়ে সে মুসলমানদেরকে ধর্মান্তরিত করত, মানে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করত। গানের সুরে সুরে সে বলতো খোদা নাকি এই পৃথিবী মানুষ বা সৃষ্টিরূপে সব জায়গায় বিরাজমান। এটা হিন্দু ধর্মের কথা। তারা তাদের দেবতাকে বলে যে সব জায়গায়, পৃথিবীর সব জায়গায় বিভিন্ন রূপে তাদের দেবতা বিরাজমান, কিন্তু মুসলিম ধর্মে স্পষ্টত উল্লেখ আছে যে আল্লাহ রাব্বুল আলামিন কেবল আরশে আজিমে থাকেন, সেখান থেকে তিনি কখনোই পৃথিবীতে নেমে আসেননি। তিনি কাউকে যদি কোনো সাহায্য করতে চান তো তিনি সেখান থেকে সেটা করতে পারেন এবং রহমতের ফেরেশতা পাঠিয়ে দেন। তো এই নুরা পাগলা কালেমাও পরিবর্তন করেছিল। সে কালেমা পরিবর্তন করে নিজস্ব কালেমা বানিয়ে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মেহেদি রাসূলুল্লাহ। তার দাফনের রীতি সম্পূর্ণ ইসলাম বহির্ভূত একটা কাজ। মূলত এই কাবার আদলে 12 ফুট উচ্চতার তার দাফনের ব্যবস্থা করাই সেই দিন তৌহিদি জনতার এই আক্রমণ। নুরা পাগলার উপর তৌহিদি জনতার এমন আক্রমণের পেছনে কিন্তু যেই ফিতনাগুলো সেটাই কিন্তু কাজ করেছে এবং পূর্বের যে ক্ষোভ ছিল তার প্রতি সেটারই বহিঃপ্রকাশ ঘটেছে। তো যাই হোক, কাজটা যেমন ঠিক হয়নি তেমনি আরেকটা জিনিস বলে রাখি, এই যে তিনি ছুঁয়ে দিলে নাকি রোগী সুস্থ হন, তার ফুকানো তেলে নাকি মানুষের গায়ের ব্যথা বেদনা হাঁটু ব্যথা এগুলো সব সেরে ওঠে, এগুলো কি? এগুলো হচ্ছে সব ভণ্ডামি। শয়তান যখন আপনার মনে আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করে তখন আপনি ঈমান থেকে বের হয়ে যান, কিন্তু ওই পানি পড়া কিংবা ফুয়ের উসিলায় আপনাকে সুস্থ করেন কিন্তু কেবল আল্লাহই। কিন্তু তিনি আপনাকে পরীক্ষা করেন আপনার বিশ্বাসটা কোথায় সেটা দেখার জন্য। পবিত্র কোরআনে সূরা বাকারায় আল্লাহ প্রথমেই বলেছেন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, কিছুটা ভয়ভীতি দিয়ে, কিছুটা রোগে আক্রান্ত করে, কিছুটা ফসল সম্পদের ক্ষতি করে। তাই আল্লাহর পরীক্ষা সম্পর্কে সাবধান।